শুধু ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে পড়েছে। এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুকে খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি হয়েছে কাদের জন্য? তৈরি হয়েছে এখানে প্রশাসনের জন্য, এবং সেই প্রশাসনকে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। এবার নিজেদের মধ্যে ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, 75-25, 50-50-এর ভাগ। মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। যতদিন তৃণমূল আছে এই সংঘর্ষ চলবে, পশ্চিমবঙ্গকে এটা দেখতে হবে। তো এই অসুস্থ সময় থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তার একটাই পথ হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, আমরা বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে দেখেছি, একেবারে ভাঙড় যে জিততে হবে সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবং তিনি এও বলেছেন মানুষের পাশে থাকতে হবে। সেই বার্তার 48 ঘন্টার মধ্যে ভাঙড় ফের উত্তপ্ত হলো তৃণমূলের গোষ্ঠী কোন্দলে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো বোকা নয় যে তৃণমূল কংগ্রেস তার নিজের দলের নেতা কর্মীদের উপর আক্রমণ করবে। এবং কখন হচ্ছে এই ঘটনাগুলো? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট সেট করে দিয়েছেন যে আমরা গতবার বিধানসভায় 214টা আসন পেয়েছিলাম, এবার তার থেকে একটি হলেও বেশি আসন আমরা জিতবো, এবং সেই সূচনাটা হবে দক্ষিণ 24 পরগনা জেলা। অর্থাৎ এই জেলায় 31টা আসনের মধ্যে গতবার আমরা 30টায় জিতেছিলাম, একটি মাত্র আসন আইএসএফ যেখানে জিতেছিল সেটি ভাঙড়। এবং লোকসভার ফলাফলে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে ইতিমধ্যেই বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়ে লিড নিয়েছে লোকসভার ফলাফল অনুযায়ী। তাই স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর যারা এই ধরনের কাজ করেছেন তারা তৃণমূল কংগ্রেস হতেই পারেন না। কেউ তৃণমূলের পতাকা বাজারেও কিনতে পাওয়া যায়, তৃণমূলের পতাকা। কিন্তু অরূপদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, যে কথা আপনিও বলছিলেন, জেতার কথা বলেছেন, কিন্তু শুরুতেই তো হোঁচট। ফের সেই আরাবুল ইসলাম আর শওকত মোল্লার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো। একেবারে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি বলছেন যে শওকত মোল্লার অনুগামীরা এইভাবে হামলা চালিয়েছে। না, একেবারেই এই ঘটনা যেটা ঘটেছে সেটার পিছনে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এর পিছনে জড়িত, এর পেছনে আইএসএফ এর ইন্ধন আছে পরিষ্কারভাবে। তৃণমূলের পতাকা বাজারে কিনতেও পাওয়া যায়, কারণ এর ফলে ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে আইএসএফ। তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল দেখাতে পারলে ভাঙড়ে পলিটিক্যালি অ্যাডভান্টেজের জায়গায় থাকবে আইএসএফ। সুতরাং এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণই নেই যে পুরোটাই আইএসএফ পরিকল্পনা করে করিয়েছে। শওকত মোল্লার অনুগামী সেজে যারা গিয়েছেন তারা আদৌ তৃণমূলের কর্মী না আইএসএফ এর কর্মী, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। তো পুরো বিষয়টা সামনে আসুক। জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সমস্ত ভিডিও ফুটেজ যা যা এসছে সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আমি নিশ্চিত এর পিছনে আইএসএফ এর মদত রয়েছে। কারণ আইএসএফ জানে যে যদি তৃণমূল ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে লড়ে, ভাঙড় থেকে আইএসএফ মুছে যাবে। তাই আইএসএফ নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ের জন্য এই কাজ করেছে কিনা সেই দিকেও তদন্তের আওতায় আনা উচিত। ধন্যবাদ অরূপদা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 26-এর বিধানসভা নির্বাচন, আর তার মাত্র কয়েক মাস আগেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ভাঙড় যে আছে, ভাঙড়েই বারবার সেই ছবি স্পষ্ট হচ্ছে। গতকাল ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষের ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, আর এবার তৃণমূলেরই দুই গোষ্ঠী আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে হামলার ঘটনা। হাকিমুল ইসলাম, আরাবুল ইসলামের ছেলে, তার গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয়। শুধুমাত্র এই ঘটনায় নয়, ভাঙড়ে আরাবুল ইসলামের পেট্রোল পাম্পেও হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ফের একবার সামনে এসেছে। হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের ছেলে, তিনি সেই সময় পেট্রোল পাম্পে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি, দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরা ফুটেজ, পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন গতকালকের ঘটনা, যেখানে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়েরই পর্যবেক্ষক, তার অনুগামীদের বিরুদ্ধে। গত বছর বারবার আরাবুল ইসলাম আর শওকত মোল্লার দ্বন্দ্ব সামনে আসে, তৃণমূল শীর্ষ নেতৃত্বকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপরেও পরিস্থিতিটা যে বদলায়নি, বছরের শুরু থেকেই সেই ছবি দেখা যাচ্ছে।
নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অতিথির উপরে একটা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম, সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে আমি জোরে বলো। বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম, সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে গল্পে জানাবো আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।